হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ডাব্লিউডাব্লিউই একজন সুপারস্টার যিনি বর্তমানে AEW-তে আছেন, নেভেলের সম্পর্কে জানবো। এবং এই ভিডিওতে আমরা নেভেলের ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ারের মধ্যে কি সমস্যা ছিল, তার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ার কেমন ছিল এবং তিনি কেন ডাব্লিউডাব্লিউই ছেড়ে গেলেন, এইগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো নেভেল 2012 সালে ডাব্লিউডাব্লিউই তে জয়েন করে এনএক্সটি রোস্টারে। তো সেখানে প্রথম থেকে আস্তে আস্তে তিনি তার ক্যারিয়ার ডেভেলপ করতে থাকেন এবং একসময় তিনি তার যোগ্যতার পরিচয় দিয়ে তিনি এনএক্সটি টপ লেভেলে চলে যান। তিনি এনএক্সটি চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। 2014 থেকে 2015 সময় পর্যন্ত তিনি চ্যাম্পিয়ন ছিলেন। এই সময় তিনি ভালো কিছু ফিউড উপহার দেন, স্পেশালি স্যামি জেইনের সাথে, ফিন ব্যালরের সাথে, টাইসন কিডের সাথে তার অনেক ভালো ভালো কিছু ম্যাচ ছিল ওই সময়ে। তো তখন থেকেই মূলত বিভিন্ন রিউমার ছড়াছিল তিনি খুব তাড়াতাড়ি হয়তো মেইন রোস্টারে আসবেন, আর স্ম্যাকডাউনে আসবেন। তো পরবর্তীতে 2016 সালে তাকে হচ্ছে মেইন রোস্টারে আনা হয়। তবে এখানে আনার পরেই আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো হয় নাই, কারণ তাকে মেইন রোস্টারে আনার পর মিড কার্ডে ম্যাচ খেলানো হয়। অল্প কিছু ভালো ম্যাচ তাকে খেলানো হয় এবং কিছু ম্যাচ খুবই লো কোয়ালিটির এবং মিড রেঞ্জের সুপারস্টারদের সাথে তাকে হচ্ছে ম্যাচ খেলানো হয়। তার তৎকালীন সময়ে একটা ভালো ম্যাচ ছিল 2015 সালে মানি ইন দ্য ব্যাংকে যে ম্যাচটা, যদিও তিনি সেটা অর্জন করতে পারেন নাই। তো এখানে তার সমস্যাটা মূলত শুরু হয়, তাকে যেভাবে ডাব্লিউডাব্লিউই পরিচয় করে দিয়েছিল একজন বেবি ফেস হিসাবে, কিন্তু তার প্রতি মেইন ফোকাস ছিল তার ইন রিং স্কিলস, স্পেশালি তার হাই ফ্লাইং মুভ এবং তার কিছু মুভ যেগুলোর কারণে হচ্ছে তাকে বলা হতো তখন দ্য ম্যান দ্যাট গ্র্যাভিটি ফরগট। গ্র্যাভিটি মানে হচ্ছে আমাদের এই যে মাটি যেরকম আমাকে নিচের দিকে টানে আমাদেরকে, ঠিক সেরকম ভাবেই নেভেলকে যেন এরকম মাটি নিচের দিকে টানে না, তিনি উঠতে থাকেন এরকম কিছু একটা। তো তাকে প্রথম দিকে এনেই তার প্রতি ফোকাস ছিল তিনি রিং এর মধ্যে ভালো কিছু ম্যাচ উপহার দেবেন, ভালো কিছু কারিশমা দেখাবেন। কিন্তু তার যে একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের দরকার ছিল, যেটা আমরা দেখতে পারি বিভিন্ন রেসলারের ক্ষেত্রে বর্তমানে হয়ে আসছে, রোমান রেইন্সের ক্যারেক্টার ডেভেলপমেন্টের উপর অনেক সময় দেওয়া হয়েছে, কিন্তু তাকে এরকম সুযোগ দেওয়া হচ্ছিল না, তাকে শুধু ম্যাচের মধ্যে রাখা হচ্ছিল। যে কারণে তার ক্যারেক্টারটা অতটা ভালো ফুটে উঠতে পারছিল না, দর্শকরা তাকে খুব ভালো করে তখন নিতে পারতেছিল না। এবং এখানে যদি অসফলতার কারণ যদি বলি তাহলে এই জন্য ডাব্লিউডাব্লিউই তৎকালীন সময় দায়ী ছিল। তবে নেভেলের অসফলতার জন্য আরো একটা বড় দায়ী হচ্ছে তার ইনজুরি। তিনি 2016 সালে ক্রিস জেরিকোর সাথে একটা ম্যাচের সময় তিনি ইনজুরিতে পড়েন, তার গোড়ালির একটা অংশ হচ্ছে ফ্র্যাকচার হয়ে যায় এবং এটা খুবই মারাত্মক একটা জিনিস ছিল, যেটার জন্য তিনি বারবার হচ্ছে সাফার করতেছিলেন, তার সেরে উঠতে অনেক সময় লাগতেছিল। এই জন্য তিনি রেসলম্যানিয়া 32 হচ্ছে মিস করেন। এই ইনজুরিটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেই সময় তিনি তার পটেনশিয়াল, তার সম্ভাবনা, তার যোগ্যতার প্রমাণ দিয়ে আসতেছিলেন, তিনি আস্তে আস্তে তার ক্যারিয়ার গড়ে উঠতে ছিলেন, কিন্তু এই সময় ইনজুরি এসে তাকে সম্পূর্ণ থামিয়ে দেওয়া হয়। তাই পরবর্তী সময়ে নেভেল সম্ভবত 2018 সালে ক্রুজওয়েট ডিভিশনে আসে এবং এইটা ছিল তার জীবনের বা তার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ার অন্যতম সেরা সময়, কারণ এখানে তিনি হচ্ছে একটা গিমিক পান যেটা হচ্ছে কিং অফ ক্রুজারওয়েট। তো এখানে এসে তিনি তার ক্যারেক্টার, তিনি তার যে ক্রিয়েটিভ এবং স্কিল, এগুলো তিনি মানুষের মাঝে বা অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হন, তিনি এখানে একটু স্বাধীনতা পান। এখানে তিনি অনেক ভালো কিছু ম্যাচ উপহার দিচ্ছিলেন এবং এখানে তিনি একটা চ্যাম্পিয়নশিপ, যে ক্রুজেট হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপ আছে, এটা তিনি অর্জন করে ফেলেন এবং অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলেন। তো পরবর্তীতে এখানেও একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ক্রুজওয়েট ডিভিশনকে 205 এর মধ্যে নিয়ে আসে। দেখুন 205 হচ্ছে এমন একটা শো ছিল যেটা স্ম্যাকডাউনের পরবর্তীতে শুরু হতো, যেখানে দর্শকদের আগ্রহ খুবই কম ছিল ক্রুজওয়েটের তুলনায় বা স্ম্যাকডাউনের তুলনায়, এবং সেখানে ভিউয়ারশিপ অনেক কম ছিল। এখন নেভেল ক্রুজওয়েটে একজন টপ স্টার, সেখানে ভালো কিছু করে আসছেন, তারপর যদি এরকম একটা সেগমেন্টের মধ্যে আসেন, এরকম একটা শোর মধ্যে আসেন যেখানে তার অডিয়েন্স কম আছে, তার মধ্যে ইন্টারেস্ট কম আছে, অবশ্যই তার জন্য এটা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন একটা ব্যাপার হইতে পারে। তো এটার জন্য তিনি ডেভিডের এর প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে তার ক্রিয়েটিভ ফ্রিডম দিতে এবং তিনি মেইন রোস্টারে যাইতে। কারণ 205 এ থাকতে তিনি হয়তো ভালো কোনো রেসলার বা টপ লেভেলে কোনো রেসলার, টপ লেভেলে কোনো ম্যাচ খেলতে পারবেন না যতদিন না পর্যন্ত তিনি র বা স্ম্যাকডাউনে আসবেন, কিন্তু তাকে সেই সুযোগটা দেয়া হচ্ছিল না। তবে তার ক্ষেত্রে সবচেয়ে বড় যে অন্যায়টা করা হয়, যেটার কারণে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেন, এটা হচ্ছে এনজো আমোরের কাছে তার হচ্ছে টাইটেলটা হারানো। দেখুন ক্রুজওয়েট অনেক
নেভেল অনেক স্ট্রাগল করে ক্রুজের ডিভিশনে টাইটেল জিতেছিলেন এবং তার টাইটেল রেইনটা সবচেয়ে ভালো ছিল অন্য সকল চ্যাম্পিয়নদের থেকে। এখন তাকে এমন কোনো রেসলার বা এমন কোনো মানুষের কাছে হারানো হলো যেটা তার জন্য খুবই ডিসরেসপেক্টফুল ছিল, অসম্মানের ছিল। কারণ ধরুন যে আপনার টাইটেল রেঞ্জ যদি এমন কোনো রেসলার কাছে শেষ হয় যার অনেক ভালো রেপুটেশন আছে, যিনি তার স্কিল, তার যে দক্ষতা এগুলো প্রমাণ দিয়ে আসতেছেন বারবার এবং তিনি এটা ডিজার্ভ করেন, এরকম কারো কাছে আপনি টাইটেল হারালে আপনার জন্য ব্যাপারটা অত খারাপ লাগবে না। কিন্তু এরকম একজন রেসলার যাকে রিয়েল লাইফেও কেউ পছন্দ করে না, রিয়েল লাইফে মানুষ অপছন্দ করে এবং রিং এর মধ্যেও রেসলারও তাকে অপছন্দ করে, তার কাছে যদি আপনাকে হারানো হয় এবং খুব বাজে ভাবে, তখন ব্যাপারটা অবশ্যই খারাপ লাগারই মতো। এবং এনজি আমরে এরকম একজন রেসলার ছিলেন। আমরা জানি যে কোনো বড় কোনো হিল, বড় কোনো সুপারস্টার যিনি হিল ক্যারেক্টার প্লে করতেছেন বা অনেক স্ট্রাগল করে আসতেছেন, তার কাছে টাইটেল হারা, যে হারে তারও কাছে ব্যাপারটা ভালো লাগে, কিন্তু এটা নেভেলের কাছে তৎকালীন সময় খুবই ভালো লাগছিল না এবং এই জন্য তিনি মূলত ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেন। এখানে রিলিজের ব্যাপারটা না, কারণ তিনি অক্টোবর 2017 সালে ডাব্লিউডাব্লিউ থেকে ছেড়ে চলে যান এবং এরকম একটা সময় ছিল, এরকম একটা রিউমার চলছিল যে তাকে একটা শোতে উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি যে শোতে উপস্থিত হয়েছিলেন না, এভাবে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নিয়েছিলেন। এবং অক্টোবর 17 থেকে তিনি চলে গেলেও তার কন্ট্রাক্ট ছিল আগস্টের 18 পর্যন্ত। তো এই সময়টাতে তিনি কি করবেন, এই সময় তার কন্ট্রাক্টটা ফ্রিজ হয়ে গিয়েছিল এবং ডাব্লিউডাব্লিউ এর কন্ট্রাক্টের রুলস অনুযায়ী তিনি তখন অন্য কোনো রেসলিং কোম্পানির সাথে তিনি যেতে পারছিলেন না, ইন্ডিপেন্ডেন্ট কোনো ম্যাচে তিনি খেলতে পারছিলেন না। তো এই সময়টা তার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। পরবর্তীতে 2018 সালে তাকে ডাব্লিউডাব্লিউ ফ্রি করে দেয় এবং তখন তিনি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট সার্কিট এবং AEW ডেবিউ করেন। বর্তমানে AEW তে তিনি প্যাক নামে আছেন এবং এখানে তিনি অনেক ভালো কিছু সময় কাটাচ্ছেন। স্পেশালি আমি কয়েকদিন আগে তার একটা ম্যাচ দেখলাম প্যাকের সাথে উইল অসপ্রের। তো সেখানে তার পারফরমেন্স অনেক ভালো ছিল এবং আমরা আশা করবো সেখানে তিনি টপ লেভেল থেকে ভালো কিছু অ্যাচিভমেন্ট গড়ে তুলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমরা অবশ্যই নেভেলের জন্য শুভকামনা করব। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।